ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বাবা রে, আল্লাহর কালাম শুনতে শুনতে আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি দিকে যখন ভাগতে আরম্ভ করেছে, বলে ভাগিস না, আমি তোকে এখানে বন্ধ করে দেব। আজকের পর থেকে তোকে বলে যেতে হবে এই জমিনে আর কোনোদিন ক্ষতি চালাতে পারবি না। বাবা গো, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি বাবা। যাই হোক, দানবকে বাবা শহীদ করার পরে আপনার সকাল বেলাতে আবুল বারাকাত ইউসুফ বরবরি ওখানে বসে আছে, কিন্তু প্রশাসনের লোক এসে যত মহিলা ওখানে দিয়েছে প্রত্যেকটা মহিলার বাবাজি লাশ নিয়ে যেতে হয়েছে। কিন্তু বাবা রে, আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইহি ওখানে বসে আছে। বলে তুমি কে? বলে আমি হলাম আবুল বারাকাত ইউসুফ বরবরি। বাবা রে, তুমি কেন এখানে? বলে আপনারা তো এখানে আমাকে রেখে গেছে। বলে আমরা তো একটা নারীকে রেখেছি। বলে না না, আমি নারী সাজে সজ্জিত হয়েছিলাম আর আপনারা আমাকে রেখে গেছেন। বলে তাহলে তুমি বেঁচে আছো কি করে? তোমাকে তো আজকে মরে যাওয়ার কথা। বলে শুনেন আপনারা, আজকের পর থেকে এই মালদ্বীপের জমিনে কোন মা জননীকে তার কন্যা সন্তান হারাতে হবে না। ও বাবাজি, কে কার কথা শুনে প্রশাসন গ্রেফতার করে নিল, বাদশার দরবারে হাজির করে দিল। বাদশার দরবারে হাজির করে দিয়ে বাদশা বলে তুমি কে বাবা? ডাক দিয়া বলে আমি হইলাম আবুল বারাকাত ইউসুফ বরবরি। বলে এটা সমস্ত ঘটনা বাবাজি খুলে বলার পরে এবার আপনার ওই বেদিন বাদশা কিন্তু বিশ্বাস করে না রে বাবা। বলে ওগো জাহাপানা, আপনি আমাকে 6 মাস রেখে দেন, তবে শর্ত হলো যদি ওই দানব যদি তাণ্ডব চালায় তাহলে আপনি আমাকে যেটা বলবেন সেটা করতে রাজি, কিন্তু যদি আর তাণ্ডব না চালায় পুরা মালদ্বীপের জমিনের মুসলমান কালেমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 মাস রেখে দিলেন। রেখে দেওয়ার পরে কোথায় দানব আল্লাহর কালামের কাছে টিকে বাবা। পুরা মালদ্বীপ একটা কোরআনওয়ালা হাফিজের কারণে পুরা মালদ্বীপ কোরআনওয়ালা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাপ আমার ভাইরা গো, আজ আমাদের সমাজটা কি দেখেন? আজ আপনাদের সমাজে কি এই কোনায় মানুষ আছে? একটাই তো রাত্রি বাবা, একটাই রাত্রি, এরপরও বাবা যে আমাদের ধৈর্য ধরে না, অথচ মোবাইল চালাতে চালাতে গোটা রাত কাটিয়ে দেয়, পুরো রাত কাটিয়ে দেয়, অসুবিধা নাই। এত বাবাজি দুনিয়ার দিকে মানুষের ধাপিত, কিন্তু বাবা কবে চলে যাবে না। আজ যুবক ভাইরা এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে, তোমাদের মতন যুবকেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে আমার নবীকে সহযোগিতা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। ভাই আজকে তোমরা কত দূরে, মুতার প্রান্তরে লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল, সেই মুতার প্রান্তরে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ কাফেরদের সৈন্য, আর আমার নবীজি বানাল ছিলেন মাত্র 3000। এর ভিতরে বাবাজি 3 জনকে সেনাপতি বানাল ছিলেন। প্রথম নাম্বার হলো কোথায় আমার পালিত পুত্র যায়েদ, নবীজির পালিত পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে তোমরা 3 জনে বাড়িতে যাও, সালাম করে এসো, বাড়িতে যাও সালাম করে এসো। বাবা যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানালেন 3 জন। এখান থেকে বোঝা যায় যে এই 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না। এখান থেকে বোঝা যায় আমার নবীজি গায়বের সংবাদদাতা, আমার নবীজি গায়বের সংবাদদাতা। বাবা আমার নবী পাক সাহেবে লাউলাক, দো জাহানের বাদশা, সেই নবী পুরো দুনিয়াটাকে তার হাতের তালুর মতো দেখতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফা'a লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফা হাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহেবে লাউলাক
কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছু তার গোটা পৃথিবীটাকে তার হাতের তালুর মতো দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি তিনজনকে যখন বলেছে তিনজনই বিশ্বাস করেছে যে আমরা আর ফিরবো না। এখানেই বোঝা যায় আমার নবীজি গায়েবের সংবাদদাতা। কবি বলছেন কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেম শহর গো নবী শাহে মদিনা। ওরে কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না। আমার নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা, আমার নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। ওরে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানী, এলেম শিখাই শয়তান হলো নবী পাইল না, এলেম শিখাই শয়তান হলো নবী পাইল না। কোন পাগলে বলে নবী গায়েব জানে না। বাবাজি আমার সোনা মালিকরা, তিনজনকে আমার নবীজি সেনাপতি বানালেন। আজ আপনি এই মুসলমানদেরকে অত্যাচার চালাচ্ছে আজ ভারতের জমিনে, আপনারা দেখছেন, আমরাও দেখছি, কিন্তু তারপর আমার আল্লাহকে ডাকতে রাজি না। যেদিন আপনি বিপদে পড়ছেন সেদিনকার আল্লাহকে ডাকছেন, কিন্তু সেই দিন তো আর বাবাজি আপনার চলবে না বাবা। তো সেই দিন সেই তোমার মতন যুবকরা, আমার নওজোয়ান যুবক ভাইদেরকে নিয়ে আমি কথাটা বলছি। কয়েক মিনিট এই কথাটা আপনাদেরকে বলে নি বাবা। যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি বানায় আছেন, আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাবা নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বিবিকে সালাম দিয়া বলে বিবি গো, ওগো বিবি, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো তোমার সঙ্গে আমি এতদিন ঘর সংসার করি গো বিবি। বিবি গো হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো তুমি আমাকে মাফ করে দাও। বিবি আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে বলে আল্লাহ, ওগো আল্লাহ, আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। এ মুসলমান বাপ, এ আমার কালেমাওয়ালা ভাইয়েরা গো, ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আস্তে করে আঘাত করে বলে বিবি রে, উল্টা দোয়া করিও না রে বিবি, উল্টা দোয়া করিও না। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে, আমার আগে একজন আছে পরেও একজন আছে রে বিবি, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি। বিবি তুমি উল্টা দোয়া করিও না। বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন বাবা, কাটা কবুতরের মতন বিবি উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে। ছোট 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 বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো, আব্বু গো বলে দৌড়ায় বাবা। একবার ওই জাফর বিন আবু তালিব পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে বাবা। আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি বাবা। বাড়ির বাইরে থেকে বিবিকে সালাম দিয়ে বলে বিবি গো, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। ওগো বিবি, তোমাকে আমি নতুন বিবাহ করেছি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি তুমি আমাকে মাফ করে দাও। বিবি ডাক দিয়া বলে স্বামী,
আমার আল্লাহ তো আমার আল্লাহর নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো, আপনি একটা বার শুধু আপনি বাড়ির ভিতরে আসেন। এবার স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, আমি বাড়ির ভিতরে যাব না। বাড়ির ভিতরে গেলে তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি রে, যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি যদি বাড়ির ভিতরে আসেন, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো, আপনার সঙ্গে নতুন বিবাহ হয়েছে, কোন রকম একটু দেখেছি, ভালো করে দেখতে পাই নাই। আমি শুধু একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে আপনাকে যেন স্বামী রূপে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে, বিবি রে, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, ইন্দিমিন টাইমে চলে গেল যুদ্ধের ময়দানে। কাফেরদের গর্জন, কাফেরদের আওয়াজ, যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদের হাতে বাবা তরবারি, যায়েদের হাতে বাবা রে ইসলামের পতাকা, পতাকা ছুড়া করে ছুটতে ছুটতে একটা সময় বাবা যায়েদকে ঘেরাও করে ফেললো। যায়েদকে বাবাজি শহীদ করে দিল। ও গো আমার কালেমাওয়ালা মুসলমানেরা, ও মা খেলার কি সন্তান দুনিয়ার দুনে জমিনে আনলেন গো। ও মা জননী, আজ কোরআনের জন্য কথা বলতে চাই না, আজ নবীর পক্ষে কথা বলতে চাই না, আজকে দাড়ি রাখতে চাই না, আজ মাথায় টুপি দিতে চাই না। ও মুসলমান, জাফর বিন আবু তালিব কেমন আল্লাহকে খুশি করার জন্য পাগল ছিল রে বাবা, আমার নবীকে পাগল খুশি করার জন্য পাগল ছিল। ওই জাফর বিন আবু তালিব কাল বৈশাখী ঝড়ের মতন আপনার যুদ্ধ করতে 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 একটা সময় বাবা গো, ওই জাফর বিন আবু তালিবের বাবা আপনার এক হাতে যখন আঘাত করে দিল, একটা হাত কেটে জমিনে পড়ে গেল, দ্বিতীয় হাতে আঘাত করলো, দ্বিতীয় হাতখানাও কেটে জমিনে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে, ও গো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ও গো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন বাবাজি সাহাবী দূরে গিয়ে দেখছেন বাবা জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া বাবাজি উঁচা করে রেখে দিয়েছে। ও বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেন, আমি আপনাদেরকে বলবো বাবা, আজিদগার উন্নতি কলবে জলসারে বাবা, আমি আপনাদেরকে বলবো বাবা, আজকে আপনাদেরকে জীবন দিতে হবে না, আজকে আপনাদের বিবিকে বিধবা করতে হবে না, আজকে আপনার সন্তানকে এতিম করতে হবে না, আপনার হাত কাটতে হবে না। ওরে বাবা, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটাইয়া দাও, কিন্তু যতদিন এই আল্লাহর গোলামেরা আছে গো, ততদিন পর্যন্ত কেউ মসজিদ ভেঙে মাদ্রাসা ভেঙে শেষ করতে পারবে না। ও বাবাজি, আমার আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কারা গো ইসলাম ধর্মকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আল্লাহর দ্বীনকে ভালোবাসেন বাবা, আমি তাইজুল ইসলাম, আমি পশ্চিম বাংলার কোন জেলাতে বাকি নাই রে বাবা, অনেক সব জেলাতে আমি গিয়েছি, তবে আমি তাইজুল ইসলাম যখন বাবা
মাদ্রাসা মসজিদ ঈদগাহের জন্য যখন কিছু চাই, ও বাবাজি কোন এলাকাতে 50,000 টাকাও চাই, কোন এলাকায় আমি 30,000ও চাই, কোন এলাকায় 20,000ও চাই, 10,000ও চাই, আমি বাবাজি এই ঈদগাহের জন্য আপনাদেরকে 50 বলবো না বাপ, 20 বলবো না, 10 বলবো না। আজ আপনাদের এই এলাকাতে নতুন এসেছি বাপ, আমি একটা মানুষ শুধু দেখতে চাই মাত্র 5,000 টাকা আল্লাহর রাস্তায় ঈদগাহ ময়দানের জন্য দান করবেন। ও বাবা গো, আজকে যদি আপনার কাছে না থাকে আমি আস্তে আস্তে আগামীতে 5,000 টাকা দিয়ে দিবেন। আল্লাহর কোন বান্দা আছেন একটু মেহেরবানি করে বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই ঈদগাহের জন্য আমি 5,000 দিয়ে দিব ইনশাআল্লাহ। একটু দোয়া করব, আমি একজন মুসাফির মানুষ, তো আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় 5,000 টাকা দেওয়ার মতন কেউ নাই বাপ এই মাহফিলে? আমার ডানে বামে সামনে পিছনে ভাই কত টাকা ফুরিয়ে যায়, কত টাকা কলেজে টিউশনে কত টাকা দিয়েছেন, চাকরি পাওয়ার লোভে কত টাকা যে ফুরিয়েছেন, কিন্তু আজ ঈদগাহ ময়দানের জন্য একজন ব্যক্তি মাত্র 5,000 টাকা হবে না বাপ? কোন আল্লাহর বান্দা এখানে নাই গো? একজন ব্যক্তি নাই মাত্র 5,000 টাকা দিবার মতন? হাবা সুবহানাল্লাহ। বাবারে আজ মরে গেলে আপনার সব দুনিয়ায় পড়ে থাকবে, কিছুই আপনার একটা টাকাও আপনার সাথে দিবেন। যদি আপনাদের কাছে যদি মনে হয় যে এটা বেশি হচ্ছে, তাহলে আপনাদের যতটুকু খুশি একটু আমার হাতে দিয়ে আসেন, আমরা একসাথে। হামিদুর রহমান 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হামিদুর রহমান 5,000 টাকা দাদা, জোরে বলো জিন্দাবাদ। বাবা তাকবীরটা দিতেও মনটা চাই না, ঠুটে মনে হচ্ছে ফেবিকুইক আঠা লাগাইছে। ভাই রে, এমন একটা দিন আসবে সেদিন পস্তিয়াও বাঁচবেন না। পস্তানো আপনারা বুঝেন কিনা তা জানি না, কিন্তু এই যে আজকের দিনটাকে অবহেলায় আপনি কাটাচ্ছেন, আল্লাহর বরত্ববাদের ধ্বনি দিতে চান না আপনি, আপনি কেমন মুসলমান বলেন? আল্লাহু আকবার কথাটা বলতে আপনি এত আপনার অসুবিধা আপনার মুখ দিয়ে বের হচ্ছে না। আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করুক, সকলে বলেন আমিন। বাবা যে আমার সোনা মানিকের হামিদুর রহমান সেক্রেটারি সাহেব, এই ঈদগাহ সেক্রেটারি নাকি মাদ্রাসা ঈদগাহের সেক্রেটারি সাহেব, উনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ গো তার 5,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ একজন বৃদ্ধ চাচা আমার আল্লাহ গো রব্বুল আলামিন হামিদুর সাহেব, আল্লাহ তোমাকে খুশি করার জন্য আল্লাহ এই ঈদগাহের জমিনের জন্য 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ সেই ব্যক্তি হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি, যারা অন্ধকারে দিনের আলোতে যত গুনাহ করেছে আল্লাহ এই 5,000 টাকার বদলায় আল্লাহ তার জীবনের গুনাহকে আল্লাহ তুমি maaf করে দাও। আয় আল্লাহ এই গভীর রাত্রিতে, নিশি রাত্রিতে আল্লাহ আমার নবী বলেছেন দুইটা টাইমের দোয়া আল্লাহর কাছে খুব কবুল, তাড়াতাড়ি কবুল হয়। একটা হলো নিশি রাত্রির দোয়া, আর একটা হলো ফরজ নামাজের পরের দোয়া। আমাদের এলাকায় নামাজি ফরজ নামাজের পরে দোয়া খুব বিদআত হয়েছে। আপনাদের এলাকায় আছে তা পারি না, কিন্তু আমাদের এলাকায় খুব চলছে। ফরজ নামাজের পরে যে হাত তুলে দোয়া করি, আমরা মুনাজাত করি, এটা বেদাত নাকি? কিছু লা মাযহাবি উঠেছে, নেট মুফতি যাদেরকে বলা হয়, সেই নেট মুফতিরা বলছে সম্মিলিতভাবে ফরজ নামাজের পরে দোয়া করা বিদআত। আরে বাবা, এই মুনাজাতে আমরা কার কাছে চাই গো? আল্লাহর কাছে চাই। তো আল্লাহর কাছে চাইতে একটা ছোট করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে আমরা আল্লাহর সকলে মিলে একসঙ্গে আল্লাহর কাছে চাই। তো এই আল্লাহর কাছে চাওয়াতে যারা বিরোধিতা করে, আল্লাহর কাছে চাইতে যারা বিরোধিতা করে, তারা আল্লাহর আসল গোলাম হওয়ার মতন যোগ্যতা নাই। আসল গোলাম তারা না, আসল গোলাম হলো তারাই যারা আল্লাহর কাছে নিশি রাত্রিতে আল্লাহর কাছে কান্না করে। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে হাত উঠিয়ে ভিক্ষুকের মতন, ফকিরের মতন, মিসকিনের মতন হাত তুলে দেয়।
বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা আসুন একটু মেহেরবানি করে আমার হামিদুর রহমান উনি দিয়েছেন 5000 টাকা এক নম্বরে নাম্বার 2 আর একজন ব্যক্তি কোন ডাক্তার মাস্টার কোন ভাইজান কোন টাকাওয়ালা ভাই কোন ব্যবসায়িক ভাই একটু মেহেরবানি করে বলবেন আমি দেব 5000 টাকা একটা জোড়া চাইছি বাবা একটা জোড়া আল্লাহ আমাদের সবাইকে জোড়া জোড়া বানিয়েছে আজকে দিতে না পারলেও আপনি আগামীতে আস্তে আস্তে 5000 টাকা দিয়ে দিবেন হবে না বাবা এ বাবারা কোন আল্লাহর বান্দা নাই গো এখানে 5000 টাকা দেন না বাবা একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই ঈদগাহ ময়দানের জন্য মাত্র 5000 টাকা হবে না বাবাজি কোন আল্লাহর বান্দা এখানে নাই গো বাপ আগো আচ্ছা একজন বিবি তার মৃত স্বামীর জন্য দিয়েছে এক বস্তা সিমেন্ট আল্লাহ গো তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও বাবা কার জানি আব্বা জান কবরে শুয়ে আছে গো কার জানি জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে এই এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা করে সিমেন্টও দিতে পারে আসেন না একটু দেন না আল্লাহর রাস্তায় একটু মেহেরবানি করে ঈদগাহের জন্য একটু মেহেরবানি করে এই দু বস্তা সিমেন্ট দিলে কি আপনি না খেয়ে মরে যাবেন বাবারে এতদিন লকডাউন চলেছে কেউ না খেয়ে মরেননি এক বস্তা দুই বস্তা সিমেন্টে আপনারা মরে যাবেন হাবাব আল্লাহু আকবার আপনাদের হয়তো আপনারা আগেও হয়তো কিছু দিয়েছেন আমি একটু কানে শুনেছি তো বাবা আপনাদেরকে বলবো আমি একটা বিদেশি মানুষ একটা মেহমান মানুষ এক বস্তা সিমেন্ট তো দিতে পারবেন না বাবা এক বস্তা সিমেন্ট হবে না বাবা ও মা খালারা আপনাদের কি নাম আপনার সাদ্দাম হোসেন ভাই আমার 500 খান টাকা দিয়েছে আহা মেয়ের জন্য আজ মেয়ে চলতে পারে না এক কথায় পুঙ্গু যাকে বলা হয় নাকি পঙ্গু অবস্থায় আছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার সাদ্দাম ভাই তার রক্ত পানি করা টাকা মেহনত করা টাকা দিয়ে আল্লাহ 500 খান টাকা আল্লাহ তার মেয়েটার জন্য দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন মাবুদ গো তার মেয়েটাকে আল্লাহ তুমি বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো ওগো আল্লাহ আসমানি বালা জমিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো আয় আল্লাহ তুমি যেই বাপকে তুমি তোমার নিয়ামতের বান্দা বান্দি আল্লাহ যাকে দিয়েছো কন্যা সন্তান যাকে দিয়েছো আজ সেই সন্তান বাপের চোখের সামনে হাঁটতে পারে না বাপের ভিতরটা ছিলবিল করে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে তার বাপের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও ও মা খালারা একটা বস্তা সিমেন্ট দেন না মা একটা করে বস্তা সিমেন্ট মেহেরবানি করে কোন মা হবে না গো একটু মেহেরবানি করে একটু আল্লাহর রাস্তায় ঈদগাহ ময়দানের জন্য এক বস্তা করে সিমেন্ট গো বাবজি হে ভাইরা এক বস্তা করে সিমেন্ট লেখান না একটু মেহেরবানি করে আমি একটা বিদেশি মানুষ একটু দোয়া করব আপনাদেরকে নিয়ে হবে না গো কোন বাবজির কাছে হবে না হাই বাপ এই দুনিয়াটা কিচ্ছু না রে বাবা আপনারা দিয়েছেন আমি জানি কিন্তু তারপরও আমি একটা বিদেশি মানুষ হয়ে আপনাদের কাছে একটা বস্তা সিমেন্ট মানে 350 টাকা হয়তো মনে হয় যে এরকমই দাম 350 বা হাইস্ট হলে 400 টাকা এর বেশি না তো একটা সিমেন্ট দেওয়ার মতন আপনাকে সমর্থ দেয়নি বাপ আসেন না একটু মেহেরবানি করে মোহাম্মদ ইয়াসিন উনি দিয়েছেন এক বস্তা সিমেন্ট আল্লাহ গো তার এক বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এতে দারাজ করে দাও আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো বাবা আমাকে জিনার বাড়িতে রেখেছিলেন খুবই ভালো মানুষ আলহামদুলিল্লাহ ওনার আদর্শ খুবই সুন্দর লাগলো আমি ওনার পেটের ছেলে তারপরও বাবাজি আমি একটা বিদেশি মেহমান হিসাবে খুব সুন্দর ব্যবহার দেখালেন তো উনি বললেন যে আপনি কিছু চাইবেন দিবেন না দিবে এরকম একটা কথা বললেন আমরা আগে কালেকশন করেছি তো আমি বড় আশা নিয়ে কমিটির কোনো চাপে নয় হ্যাঁ তো বাবাজি কি নাম ফজলুর রহমান দিয়েছে এক বস্তা সিমেন্ট আল্লাহ ফজলুর রহমানের এক বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এতে দারাজ করে দাও আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই আপনাদের এখানে একটা যুবক ভাই নাই গো ওখানে পিছনে তো অনেক ভাই বসে আছে 5 বস্তা সিমেন্ট দেওয়ার মত 5 ব্যাগ সিমেন্ট আল্লাহর রাস্তায় ঈদগাহ ময়দানের জন্য ইনশাআল্লাহ আচ্ছা মকিমউদ্দিন নামে এক বস্তা সিমেন্ট আল্লাহ মকিমউদ্দিনের এক বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াতে দারাজ করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি দিল 2
বস্তা সিমেন্ট। আচ্ছা, আব্দুল শুকুর বাবা মায়ের জন্য 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো তার বাবা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দাও, আমিন সুম্মা আমিন। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের